আমার বর্তমানে যে ডক্টর ইউনূস স্যার আছেন, তিনি এই যে নবাবর্ষের অঙ্গীকার রেখেছেন বৈষম্যহীন করার জন্য। তারপর এখানে আছে শ্রমিকের কথা আমার এই ব্যানারে আমি দাঁড়াইছি, যাদের আমাদের ন্যায্য মূল্য সকল শ্রমিকের দেয়। এবং এই যে বৈষম্য, সরকারি কলেজে বেসরকারি কর্মচারী কেন থাকবে, এইটা একটা বৈষম্য। আর আমরা দীর্ঘদিন করে সাধনার পরে, দীর্ঘ 15 বছর 16 বছর পরে সাধনা করে আমরা এই সরকারি কলেজে ঢুকতে পেরেছি, যে কোনো মাধ্যমে হাত পাও ধরে বা কাজ করে। কিন্তু আমাদের আগে নিয়ম ছিল 2 থেকে 3 বছর তাদের কাজ দেখে, অভিজ্ঞতা দেখে তাদের এক একটা পোস্ট দেওয়া হতো, যে যেরকম কর্মক্ষমতা। আমি বর্তমানে সরকারি শহীদ হাতেম আলী কলেজে আছি, ইংরেজি ডিপার্টমেন্টে অভিষয়ক এবং নিজে কম্পিউটার দক্ষতার অধিকারী। একটা মানুষ দিয়ে 3 পদের আমি কাজ করতেছি আমার ডিপার্টমেন্টে। স্টুডেন্ট মেনটেন থেকে সব কিছু অফিসিয়ালি কাজ কাম আমিই করি। তা আমার দুঃখ, আমার 10,000 টাকা বেতনে আমার বউ বাচ্চা আছে, বাড়িতে বৃদ্ধ মা আছে, বড় ভাই অসুস্থ, এগুলো কিভাবে দেখবে? বর্তমান বাজারে একটা স্টুডেন্টের, সে যদি মহাবিদ্যালয়ে পড়াশোনা করে, তার সর্বোচ্চ নইলে নর্মালে 10,000 টাকায় কিচ্ছু হয় না। আর সেই 10,000 টাকা বেতনে আমি আমার পরিবার দেখি এবং আমার বড় ভাই অসুস্থ, মা বৃদ্ধ, এদের দেখতে হয়। আপনাদের কাছে অনুরোধ, মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, আপনারা দেশবাসীকে, আমার বাংলাদেশ, আমাদের সকল, আমরা সবাই শ্রমিক, আমাদের জন্য অধিকার, সে সাংবাদিক হোক, সে সরকারি যেই হোক, সে বেসরকারি যেই হোক, সাধারণ মানুষ হোক, লেবার হোক, যেন তাদের ন্যায্য মজুরি দেয়। এবং এইটার পদক্ষেপ যেন ডক্টর ইউনূস স্যার সুন্দরভাবে নেয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা যারা আছেন, তাদেরও আমি এই অনুরোধ জানাচ্ছি। আমার এই ব্যানারে তাদের কথা আছে, তাদের নিয়ে আমি একটা কবিতাও তৈরি করেছি, সেটা এখন বলবো না। আপনি লিখছেন আমরা স্যারের পক্ষে আছি, কর্মচারীদের স্যারে যে এই যে কথা বলছে, আমরাও শুনে আনন্দদায়ক না? এই যে সে বৈষম্যহীন দূর করবে, সেটা তো সকল শ্রমিককেই আনন্দদায়ক। সেই জন্য আমরা বলছি স্যারের পক্ষে আছি। নাম কি? আমার নাম স্বপন চন্দ্র দাস গোবিন্দ।